এত বছর ধরে আমাদের চাকরি, আমাদের পার্মানেন্ট চাকরি, সেই পার্মানেন্ট চাকরিটা আমাদের হঠাৎ কি কারণে চলে গেল আমরা জানি না। উইথাউট নোটিশে আগের দিন আমরা রাত 11টা পর্যন্ত অফিস করে পরের দিন যখন আমরা সকালে সিগনেচার করতে আসি খাতায়, তখন আমাদেরকে বলা হলো আপনাদের চাকরি নাই, আপনাদের ইয়ে দেওয়া হবে, আপনারা চাকরি চলে গেছে। তারপরে আমাদের ছোট্ট একটা লিফলেটের মতন একটা কাগজ হাতে ধরিয়ে দিল। এরপরে আমরা তখন বাধ্য হয়ে আইনের আশ্রয় গেলাম এবং উইথিন 3 ডেজের মধ্যে 3 দিনের মধ্যে আমরা কিন্তু রায় পেয়ে গেলাম। ওখানে আমাদের যে কোর্টের চিফ ছিলেন উনি আমাদেরকে বললেন যে এটা কোনো পৃথিবীর কোনো ইতিহাসে নাই যে উইথাউট শোকজ ছাড়া চাকরি যায়। একজন হচ্ছে চাকরিচ্যুত যারা সরকারি পার্মানেন্ট, আমাদের সব কিছু নিয়ম মেনে আমরা যারা চাকরি পেয়েছি তাদের শোকজ ছাড়া কোনো, অন্তত সরকারি চাকরিতে 3 বার শোকজ দেওয়া যায়, আমাদের কোনো শোকজ ছাড়াই আমাদেরকে চাকরিটা খেয়ে ফেলা। এরপরে আমরা দ্রুত, উনি আমাদেরকে বলল যে আপনাদের রায় দেওয়া হলো, আপনাদের এখানে কোনোভাবেই চাকরি খেতে পারে না। তারপরে যদি আমাদেরকে লিফলেট এই কাগজটার মধ্যে শুধু লেখা আছে যেহেতু স্পিকার জমিরুদ্দিন সরকার হচ্ছে অপরাধী, অতএব তার নিয়োগের যতগুলো হচ্ছে নিয়োগ দান করেছেন ওগুলো সবগুলোই হচ্ছে অনিয়ম, এই হিসাবে আমাদের চাকরিটা খেয়ে নিয়েছে। এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? এখন আমাদের দাবি একটাই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া আমাদেরকে বলেছেন যে আপনারা যাদের নিয়ম বহির্ভূতভাবে আপনাদেরকে যাদের চাকরি খেয়ে ফেলা হয়েছে তাদেরকে উনি চাকরি দিবেন। ওনার এই কথার ভিত্তিতে আমরা এতদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। অবশেষে আইনের দ্বারে দ্বারে ঘুরে আমরা সর্বশান্ত হয়ে গেছি, আর আমরা পারছি না, একদম দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই আকুল আবেদন, আমাদের এই যে অসহায় পরিবারগুলোর দিকে মুখ দিকে তাকিয়ে আমাদের অবিলম্বে চাকরিটা যেন ফিরে দেওয়া হয়।